নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তো দেখুন বন্ধুরা, আমার বাড়ির শখের ফুল বাগানটা কীরকম লাগছে আপনাদের সেটাই শেয়ার করছি। আমার তো খুবই ভালো লাগছে এই ছোট্ট ফুলের বাগান। তো বেশি জায়গা নেই, যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যেই দেখুন আমি গাছ লাগিয়েছি। আর গাছগুলো তো প্রচণ্ড ফুল ফুটে আছে, কিন্তু কোনো পুজো করতে পারছি না। কেন পুজো করতে পারছি না সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমাদের এখানে মানুষ মারা গেছে, তো আমাদের অনেক দূর সম্পর্কের, তাও কিন্তু ও কিন্তু অনেক দিনের বয়স্ক মানুষ, এজন্যই কিন্তু এখনও পূজা, আগে ওরা আমাদের ভায়াদেই ছিল, এজন্যই এখন আমরা 10 দিন না গেলে পুজো করতে পারছি না। এজন্য দেখুন ফুলগুলো ফুটে, গাছ ভর্তি ফুল ফুটে আছে। এই দেখুন ফুলগুলো, গাঁদা গাছ লাগিয়েছি, কারণ এর আগের বারে বেশি ফুল গাছ লাগানো হয়নি বলে পুজো করতে খুবই অসুবিধা হয়েছে। আর বাজারে ফুল কিনতে পাওয়া যায়, কিন্তু ওগুলো অনেক দিনের ফুলগুলো গেঁথে মালা করা থাকে, ওই জন্য ওগুলো পুজো করে মন শান্তি হয় না। এই জন্যই বাড়িতে ফুল গাছ লাগানো। দেখুন এত সুন্দর ফুলগুলো ফুটেছে, কিন্তু এবছর এমন ভাগ্য ফুলগুলো ঠাকুরের চরণে আর দিতে পারছি না। পরের পর এক এক ছাড়া ভায়াদের মরেই যাচ্ছে। তো আপনাদেরও কি এইভাবে নিয়মকানুন পালা হয়? তো কার কার এইভাবে নিয়ম আপনারা পেলে থাকেন একটু কমেন্টে জানিও তো। আর এটাই কি নিয়ম যে ছাড়া ভাইয়াদেরও কেউ মারা গেলে আমরা কিন্তু খাই সবই, মাছ মাংস সবই খাই, খালি পিঠেটা খাওয়া হয় না আর পুজোটা দেওয়া হয় না। তো যেহেতু বাড়িতে শাশুড়ি আছে, শাশুড়ি যখন বলছে যে না করা চলবে না পুজো, আমরা আগে ওদের ভায়াত ছিল, এখন ছেড়ে দিয়েছে, কোনো সমস্যার কারণে ছেড়ে দেওয়া হয়েছে, এই জন্যই পুজো আর পিঠেটা করা হয় না। ওদের যখন ঘাট শ্রাদ্ধ সব চলে যাবে তারপর থেকে আমাদের সব হবে। তো হয়েই গেল প্রায় 8 দিন, তাহলে আর 2-3টে দিন চলে যাক, তারপর থেকে পুজো করব। কারণ পুজোটা বড় নয়, সংসার করে থাকা ছেলেপেলে নিয়ে সেটাই হচ্ছে সব থেকে বড়। সবাই যেন ভালো থাকে। তো আমার এই ফুলের বাগানটা আপনাদের কার কার ভালো লাগলো? ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও এরকম ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের এই ফুল বাগানের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। তো আমার মতো এভাবে আপনারাও বাড়িতে যদি ফাঁকা জায়গা থাকে এইভাবে ফুল গাছ লাগিয়ে থাকবেন। পুজো করুন বা নাই করুন, দেখতেও কিন্তু বাড়ির সৌন্দর্যটা ভালো লাগবে। এইভাবে ফাঁকা জায়গায় যদি লাগিয়ে থাকেন, পুজো করার তো চিন্তাই থাকবে না, আর ফুলের জন্য কোথাও যেতেও হবে না। এই দেখুন এইভাবে আপনারাও লাগিয়ে থাকবেন। আজকের মতো এখানে